আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কি হলো মা? মা কি হয়েছে? মা তোমার বড় ছেলে ফোন করেছে মা, তুমি কথা বলবে না? বড় ছেলে কবে বাড়িতে আসবে শুনি? বলেছি তো মা, আমি তোমার কাছেই যাবো, আমার মায়ের কাছেই যাবো। কতদিন সময় দাও আমায়। তোকে দেখে আমার মনটা ভরে গেল বাবু। ভালো আছিস? সকাল থেকে কিছু খেয়েছিস তো? আমরা খেয়েছি আর আমি খুব ভালো আছি এখানে। তুমি একদম চিন্তা করো না আমাকে নিয়ে। ছেলেকে নিয়ে মা চিন্তা না করলে কে করবে শুনি? মা তুমি ক্ষমা করতে পারবে আমায়? কেন, কি হলো আবার? আগের দিন আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে, করা উচিত হয়, পারলে ক্ষমা করে দিও। ছেলেদের মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার পড়ে না, কারণ মায়েরা ছেলেদের দোষই দেখতে পায় না, সব সময় ভালোবাসার চোখেই দেখে। কিন্তু নিজের দোষ দেখাও তো ছেলেদের দায়িত্বের মধ্যে পড়ে, বলো? কি হয়েছে? বড় দাদা বাবু ফোন করেছে। বাবু, বাবু, বাবু কেমন আছিস তুই? ভালো আছি। তুই কবে আসবি? আচ্ছা বলেছি তো আমি চলে আসবো। আচ্ছা এবার শোনো, আমি ওর ফোনটা রাখছি, আমার অনেক কাজ আছে। তোমরা ভালো থেকো। তুইও ভালো থাকিস। কেঁদো না, কেঁদো না। ভালো থাকিস ভাই। তোরাও ভালো থাকিস। অর্কদা, বলছি একটা শেষ আবদার করব আপনার কাছে। হ্যাঁ বলো না। বলছিলাম যে তুমি একবার দিদির সঙ্গে কথা বলে নেবে। না, ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। আর যার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো কথা বলার প্রয়োজনও নেই। এরকম বলো না অর্কদা, দিদি সত্যি বদলে গেছে। ভুল ভাবছো তোমরা, ও বদলানোর মানুষ নয়। বাবু বিশ্বাস করো, সত্যি বদলে গেছে। যদি বদলে গিয়ে থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু তাও আমি এখন ওর সাথে কথা বলার অবস্থায় নেই। কতদিন যাক, পারলে নিশ্চয়ই কথা বল। আচ্ছা এবার আমি যাই, বুঝলি, একটু কাকিমার সাথে দেখা করে আসি। তাহলে ভালো থাকিস। কিচ্ছু, কথা দিচ্ছি তোকে, ঠিক আছে? সত্যি বুঝতে পারছি না এখন কি করা উচিত। মা, কোনো না কোনো পথ তোরা ঠিক খুঁজে পাবি, এত চিন্তা করিস না। মা জানো তো এতটা অসহায় কেন মনে হচ্ছে? কারণ যে পথে আমরা এগোচ্ছিলাম সেই পথ যে এতটা কঠিন হবে সেটা বুঝতে পারিনি। টুম্পা, তুই আমাকে বলতিস সত্যের পথে এগোলে অনেক বাধা আসে, কিন্তু যদি সত্যের পথে আমরা এগোই তাহলে সেই বাধা পেরিয়ে রাস্তাটাও আমরা ঠিক খুঁজে বের করি। দেখো অনুরাধা, সত্যিটা কি সেটা হয়তো আমরা অনেকটাই জেনে গেছি, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো সেই সত্যিটাকে প্রমাণ করার কোনো রাস্তাই আমরা খুঁজে পাচ্ছি না। কোনো না কোনো রাস্তা তোমরা ঠিক খুঁজে বের করবে, ঠিক মতন ভাবলে সব রাস্তা বেরিয়ে আসে। বাবা সত্যিটা লুকিয়ে রেখেছে, আর সত্যিটা যদি জানতে হয় বাবার থেকেই জানতে হবে। এছাড়া তো আর আমাদের কাছে কোনো রাস্তা নেই। আচ্ছা অনুরাধা, তুমি কাকার সাথে একবার কথা বলার চেষ্টা করবে, যদি কিছু জানা যায়। কি হলো দিদি? আমি যদি তোমাদেরকে সাহায্য করতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, কিন্তু কাকার সাথে আগের দিন দেখা করার পর আমি বুঝতে পেরেছি কাকা আমাকে একদম বিশ্বাস করে না।
তাই আমার মনে হয় না সত্যিটা বের করার কোনো রাস্তা কাকাকে দিয়ে আমি বের করতে পারবো। তুমি এভাবে মন খারাপ করো না, আমরা সবাই জানি যে তুমি সত্যি আপ্রাণ চেষ্টা করছো। তাহলে কি আমরা ধরে নেব ছোট বৌদি সত্যিটাকে আমরা কোনোদিনও প্রমাণ করতে পারবো না? একদমই না, সত্যিটাকে আমাদের খুঁজে বের করতেই হবে। আর সত্যিটা খুঁজে বের করার পর সেটাকে প্রমাণ করার রাস্তাও আমাদেরকে বের করতে হবে। কি হলো? আচ্ছা আবির বাবু, কবিতা কাকিমার শেষকৃত্যের কাজের জন্য আপনি কাকুর সাথে গিয়েছিলেন না? হ্যাঁ, কেন? কবিতা কাকিমার যে জিনিসগুলো অ্যাক্সিডেন্টের সময় পাওয়া গিয়েছিল সেগুলো কোথায়? সেইগুলো কাকা নিজের সঙ্গে নিয়ে গেছে। কি কি ছিল? ওই তো কিছু জামা কাপড়, কয়েকটা কাগজপত্র আর আর কাকিমার ফোন। সেগুলো আমাদের লাগবে। কেন, কি করবে ওইগুলো নিয়ে? জানি না রে, ওগুলো পেয়ে হয়তো কোনো লাভ হবে না, কিন্তু আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত। ওই কাগজগুলো থেকে এবং কবিতা কাকিমার ফোন থেকে এমন কোনো তথ্য পাওয়া যেতে পারে যেটা দিয়ে সত্যিটা প্রমাণ করা যাবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো, কিন্তু টুম্পা, ওগুলো আমরা পাবো কি করে? একটাই রাস্তা আছে বাবা, যেভাবেই হোক কাকুর ঘরে গিয়ে ওগুলো আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু বাবা যদি ওগুলো ঘরে না রাখে? আমার মন বলছে নেহা, কাকু ওগুলো ঘরেই রেখেছে। কেন এরকম মনে হচ্ছে তোমার? আগের দিন দেখেননি নেহা কাকুর ঘরে গিয়েছিল বলে কাকু কিরকম রেগে গিয়েছিলেন? আমার ঘরে কেউ ঢুকুক আমার পারমিশন ছাড়া সেটা আমি পছন্দ করি না, কথাটা মাথায় থাকবে। আমরা কি আজ রাতেই চেষ্টা করব? কাকু যদি বাড়িতে না ফিরে এসে থাকে তাহলে হ্যাঁ, আর সময় নষ্ট করা যাবে না আবির বাবু। ওমা, খাবার বেড়ে দি, চলো খেয়ে নেবে চলো। টুম্পা আবির ওরা আসুক, একসাথে খাবো। ওদের তো ফিরতে অনেক দেরি হতে পারে, ততক্ষণ তোমরা না খেয়ে বসে থাকবে নাকি? কেন, ওদের সঙ্গে কথা হয়েছিল? আর ওই অর্কর সাথে কথা বলার পর তো আর ওদের সাথে কোনো যোগাযোগ হয়নি। বৌমা বলছে কি যে ওরা তো কাজ ছেড়ে বাড়িতেই আসবে, এখন কি ওদের ফোন করে বিরক্ত করা উচিত হবে? ওই তো টুম্পা, আবির আশ্রমে কোনো খবর হলো টুম্পা? মিষ্টিমা, এসব নিয়ে পরে কথা বলি। কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদু, সব ঠিক আছে। আচ্ছা, কাকু বাড়ি ফিরেছে? না। আচ্ছা, কোনো কথা হয়েছে কখন ফিরবে না ফিরবে? ওর সাথে কোনো রকমই কোনো কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। ঠিক বলেছো, এইরকম একটা ছেলেকে আমি জন্ম দিলাম কি করে, সেটাই এখন ভাবি। ছোট বৌদি, আমাদের এক্ষুনি বাবার ঘরে যাওয়া উচিত। কি করতে চাইছিস বলতে তোরা? মা, সেটা পরে বলছি। কাকার ঘরে কিছু জিনিস খুঁজতে যাচ্ছি আমরা। আচ্ছা, কাকা যদি এর মধ্যে ফিরে আসে, যেভাবেই হোক তোমরা কিন্তু কেউ কাকাকে ঘর অব্দি যেতে দেবে না। কাকা যদি আমাদের ওই ঘরে দেখে তাহলে কিন্তু একটা বিশাল সমস্যা হবে। দেখ, যা করছিস একটু ভেবেচিন্তে কর তোরা। মিষ্টিমা, এখন ভাবার সময় নেই, তুমি একটু এদিকটা সামলে নিও। আসছি, চলুন আবির বাবু। কিছু একটা বড় সড়ো গোলমাল লাগতে চলেছে মনে হয়। এই, তুই মিছিমিছি ভয় দেখাচ্ছিস কেন বলতো? ভয় কথা দেখালাম,
আমি তো মজা পাচ্ছি। অশোক যদি ফিরে আসে না, তখন বুঝতে পারবি মজাটা। আবির বাবু, আমরা 3 জনে 3 দিকে খোঁজা শুরু করি, কিছু না কিছু তো নিশ্চয়ই আমরা খুঁজে পাবো। চলো। 1 মিনিট টুকু, দরজাটা বন্ধ করে দিও। কাকু যত রহস্যই লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, ওই রহস্য আমি ভেদ করবই। সবার সামনে আমি সত্যিটা প্রমাণ করেই ছাড়ব। আবির বাবু, এভাবে আমাদের হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আমার মনে হয় না এই ঘরে আর কিছু আছে। থাকতেই হবে, এই ঘরেই থাকতে হবে। দাদা, বৌদি কিন্তু ঠিক বলছে। আমারও মনে হয় বাবা যা কিছু রেখেছে এই ঘরেই রেখেছে। কি হলো, আপনি এভাবে বসে আছেন কেন? প্লিজ উঠুন, উঠুন না, উঠুন তো, খুঁজুন প্লিজ, খুঁজুন। একবার অশোককে ফোন করে দেখবেন কত দূর আছে। না না, ওকে ফোন করলে ও সন্দেহ করবে। ওকে তো কোনোদিন ফোন করি না। ছোট বৌদি, এ দেখো। দেখি। একটু ধরুন তো আবির বাবু। এটা কিভাবে সম্ভব? কবিতা কাকিমার অ্যাক্সিডেন্টের 2 দিন আগে কবিতা কাকিমা কলকাতায় এসেছিল।